শুআইব আলাইহিস সালাম কালামুল্লাহ মাজিদে বর্ণিত 25 জন নবীর মধ্য থেকে তিনি অন্যতম একজন নবী, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতীবুল আম্বিয়া বলে ভূষিত করেছেন। অর্থাৎ নবীদের মধ্য থেকে উনি ছিলেন অত্যন্ত বেশি বাগ্মী। ওনার কথার মধ্যে এলোকোয়েন্স ছিল, প্রাঞ্জলতা, বাগ্মিতা ছিল খুব বেশি। খুব সুন্দর করে গুছিয়ে বক্তব্য করতে জানতেন। এজন্য ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খতীবুল আম্বিয়া। পাশাপাশি শুআইব আলাইহিস সালাম 5 জন আরব নবীদের মধ্যে থেকে অন্যতম একজন নবী। আর ওনারা হচ্ছেন হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন নবী কিন্তু আরবি ভাষায় কথা বলতেন, আরব নবী। যদিও ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে বলা হয় যে তিনি অনারব, কিন্তু তিনি ছোটবেলায় যেহেতু আরব দেশে চলে এসেছেন, আরবি ভাষা শিখেছেন এবং আরব অঞ্চলে বিশেষ করে মক্কা, ইয়ামানে উনি দাওয়াতি কাজ করেছেন। সো ওনাকেও আরব নবী হিসেবে কনসিডার করা হয়। এই 5 জন নবীর মধ্য থেকে শুআইব আলাইহিস সালাম অন্যতম একজন নবী, যাকে আরব নবী বলা হয়। পাশাপাশি মূসা আলাইহিস সালাম, তার শ্বশুর ছিল এই শুআইব আলাইহিস সালাম, এই মর্মেও অনেকে মতামত পেশ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আল হাসান আল বসরি এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ। যদিও এ ব্যাপারে মতানৈক্য রয়েছে, অন্যান্য অনেক স্কলাররা বলেছেন যে না, মূসা আলাইহিস সালাম যেই রজুলুন সালেহ অর্থাৎ নেককার বৃদ্ধ লোকের মেয়েকে বিয়ে করেছিলেন, তিনি হচ্ছেন অন্য একজন লোক, তিনি শুআইব আলাইহিস সালাম ছিলেন না। সূরা কসাসে যে ঘটনাটা এসেছে যে মূসা আলাইহিস সালাম একজন লোককে হত্যা করে মিশর থেকে তিনি যখন পালিয়ে মাদিয়ানে চলে আসলেন, তখন তিনি 2 জন কন্যাকে দেখতে পেলেন, তারা বসে আছে, তারা ছাগলকে পানি পান করাতে পারছেন না। মূসা আলাইহিস সালাম সাহায্য করলেন। তারপর এই মেয়েদের বাবা মূসা আলাইহিস সালামকে ডেকে পাঠালেন। এই যে বাবা, তিনি কে ছিলেন? তিনি কি শুআইব আলাইহিস সালাম ছিলেন নাকি অন্য কেউ? কেউ কেউ মত পেশ করেছেন যে তিনি শুআইব আলাইহিস সালাম ছিলেন, আবার অনেকে বলেছেন যে না। বিশেষ করে ইবনু কাসিরের বর্ণনার দিকে যদি আমরা খেয়াল করি, তিনি বলেছেন যে না, মূসা আলাইহিস সালামের শ্বশুর তিনি শুআইব আলাইহিস সালাম ছিলেন না, বরং অন্য কেউ ছিলেন। কিন্তু ইমাম মালিক আলাইহি রাহমা এবং হাসান আল বসরি আলাইহি রাহমা, ওনারা সহ আর অনেকে মতামত পেশ করেছেন যে না, শুআইব আলাইহিস সালামই ছিলেন মূসা আলাইহিস সালামের শ্বশুর। শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাদিয়ান এলাকায় পাঠিয়েছেন। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ান ভূখণ্ডে, মাদিয়ান এলাকাতে শুআইব আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছি। এবং এই মাদিয়ান এলাকাটি কোথায়? এটি হচ্ছে আরাবিয়ান পেনিনসুলার একেবারে নর্দার্ন সাইডে অবস্থিত, আরব উপদ্বীপের একেবারে উত্তর দিকে অবস্থিত, যেটি বর্তমানে সৌদি আরবের তাবুক শহর এর খুব কাছাকাছি একটি এলাকা। এই মাদিয়ান এলাকাটিকে, এই এলাকার লোকজনকে আসহাবু মাদিয়ান বলার পাশাপাশি আসহাবুল আইকাও বলা হয়। আইকা মানে হচ্ছে এক ধরনের গাছ। মুফাসসিরিন ইকরাম বলেছেন ওই এলাকাটি ঘন গাছে, নিবিড় ঘন গাছে পরিবেষ্টিত ছিল, এজন্য এই জায়গাটাকে বলা হয় আইকা। আর এখানে যারা বাস করতো তাদেরকে বলা হতো আসহাবুল আইকা। আবার কেউ কেউ বলেছেন, অনেক মুফাসসিরিন ইকরাম, যে আইকা হচ্ছে একটি গাছের নাম। মাদিয়ান এলাকার লোকেরা সেই গাছের পূজা করত, ওই গাছের উপাসনা করত, ফলে তাদেরকে আসহাবুল আইকা বা আইকাবাসী বা জঙ্গলের অধিবাসী বলে অভিহিত করা হয়েছে। কালামুল্লাহ মাজিদে যে 6টি জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা তাদের পাপের কারণে, অন্যায়ের কারণে আযাব দিয়ে ধ্বংস করেছেন, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে শুআইব আলাইহিস সালামের কওম, অর্থাৎ আহলু মাদিয়ান বা আসহাবুল আইকা। এই মাদিয়ানবাসীরা তারা ব্যবসায়ী হিসেবে খুব খ্যাতিমান ছিল তখনকার সময়ে, এবং ব্যবসায় তারা অনেক সমৃদ্ধি অর্জন করেছিল। এ পর্যায়ে আমরা এই মাদিয়ান জাতিগোষ্ঠীর যদি বৈশিষ্ট্যের দিকে খেয়াল করি, মানে এই নেশনের যে ফিচার কোরআনে এসেছে সেদিকে যদি আমরা খেয়াল করি, কি কি বৈশিষ্ট্য দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত ছিল আহলু মাদিয়ান বা মাদিয়ানের অধিবাসী, তাহলে আমরা প্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে মাদিয়ানবাসীরা বেসিকলি ইব্রাহিম আলাইহিস সালামের এক আরব বংশোদ্ভূত কানাআন স্ত্রী, যার নাম ছিল কতুরা, তার গর্ভস্থ এক পুত্রের বংশধর। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন স্ত্রীর কথা খুব বেশি শুনেছি, এক হচ্ছে হাজেরা আর এক হচ্ছে সারা। কিন্তু কানাআনি বংশোদ্ভূত ওনার কিন্তু আরেকজন স্ত্রী ছিল, যার নাম ছিল কতুরা। তার গর্ভস্থ এক পুত্র সন্তানের বংশধর হচ্ছে এই আসহাবু মাদিয়ান। তারা কুফরি করা ছাড়াও আরও কিছু সমস্যায় জর্জরিত ছিল, যেগুলোর ব্যাপারে কোরআনে উল্লেখ হয়েছে। প্রথম হচ্ছে তারা যেহেতু ব্যবসায়ী ছিল, তারা মানুষকে ওজনে কম দিত। কালামুল্লাহ মাজিদে খুব সুস্পষ্ট
বিভিন্ন আয়াতে এটা উল্লেখ করা হয়েছে যে তারা যখন মাপযোগ করে অন্যকে প্রোডাক্ট দিত বা পণ্য দিত, তারা ওজনে কম দিত, তারা মানুষকে ঠকাতো এবং তারা ডাকাতি করত, রাহাজানি করত। তারা সমাজে রাহাজানি, লুটপাট এগুলো করত, জনগণের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত। এই ছিল মাদিয়ান জাতিগোষ্ঠীর ফিচার বা বৈশিষ্ট্য। তাদের এই পাপ কাজ থেকে ফিরিয়ে আনবার জন্য আল্লাহ তাআলা এই মাদিয়ান জাতিগোষ্ঠীর কাছে সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। তিনি সেখানে কিভাবে দাওয়াত দিলেন এ ব্যাপারে কালামুল্লাহ মাজিদে খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে। যেহেতু তিনি ছিলেন খতীবুল আম্বিয়া, নবীদের মধ্যে সবচেয়ে বেশি বাগ্মী, বক্তব্যদানে পারদর্শী, তিনি কিভাবে ওনার বক্তব্যের প্রাঞ্জলতা দিয়ে ওনার এলাকাবাসীকে দাওয়াত দিয়েছেন আমরা সেটা এবার শুনব। সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানের লোকজনদেরকে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, আখিরাতের দাওয়াত দিয়েছেন। কিভাবে এই দাওয়াতগুলো দিয়েছে এবারে কোরআন বলছে যে ওইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, মাদিয়ানে আমি শুআয়বকে পাঠিয়েছি। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার জাতিগোষ্ঠী তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই দাওয়াতটি সব নবীদের একটা কমন দাওয়াত ছিল। সব নবীরাই কিন্তু তাদের জাতির লোকদেরকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করেছেন। ইদ ক্বালা লাহুম শুআয়বুন আলা তাত্তাকুন, সূরা শুআরা আল্লাহ তাআলা বলছেন যে শুআয়ব আলাইহিস সালাম যখন তার জাতিগোষ্ঠীকে বলল তোমরা কি পাপ কাজ ছেড়ে আল্লাহকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসূল হয়ে প্রেরিত হয়েছি। ফাত্তাকুল্লাহ, হে মাদিয়ানের লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, আর রাসূল হিসেবে আমার আনুগত্য করো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি যে দাওয়াত দিচ্ছি আমি তো কোনো কিছু চাচ্ছি না তোমাদের কাছে প্রতিদান জানে, আর আমি তো রব্বুল আলামিন আল্লাহর কাছ থেকে নিব। তারা যে ওজনে কম দিত, মাপে কম দিত, মানুষ ঠকাতো, এই বিষয়গুলো উল্লেখ করে শুআয়ব আলাইহিস সালাম বলেছিলেন ফাআউফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, তোমরা ওজনে কম দিও না, তোমরা যথাযথভাবে ওজন করে পরিমাপ করে মানুষকে তাদের পণ্য দাও, মানুষকে তোমরা ঠকিও না, তাদেরকে কম দিবে না। ওয়ালা তুফসিদু ফিল আরদ বা'দা ইসলাহিহা, আর এই জমিনটাকে আল্লাহ সুন্দর করার পরে এই চমৎকার জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। তিনি আরো বলেছিলেন ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তু'ইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা। তাদের একটা অভ্যাস ছিল, তারা তাদের এলাকার বিভিন্ন জাংশন বা পয়েন্টে বসে বসে কাফেলাদের লুটতরাজ করত, রাহাজানি করত, ডাকাতি করত, তাদের সম্পদ ছিনিয়ে নিত। তিনি বললেন রাস্তায় বসে বসে এই ডাকাতি রংবাজি তোমরা করো না, তোমরা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দিও না। ওয়াযকুরু ইয কুনতুম কলিলান ফাকাসসারাকুম, তোমরা আল্লাহকে স্মরণ করো যখন তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো যে তোমরা ছিলে সংখ্যায় একেবারে কম, সেই অল্প সংখ্যক এই জাতিগোষ্ঠীকে আল্লাহ নিয়ামত দিয়ে তোমাদের বংশ বিস্তার করে তোমাদের পুরো এলাকাতে কাজে কর্মে ব্যবসায় বারাকা দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে বিশাল জনগোষ্ঠীতে রূপান্তর করেছেন। ওয়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, তোমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী এরকম ফাসাদ করত তাদের অবস্থা কি হয়েছে, তাদের রেজাল্ট কি হয়েছে, তাদের পরিণতি কি হয়েছে, তাদের ভাগ্যে কি জুটেছে, এটা কি তোমরা দেখো না? সেখান থেকে তোমরা শিক্ষা নিবে না? এভাবে তিনি দাওয়াত দিতে লাগলেন। তিনি আরো বললেন ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত, হে জাতিগোষ্ঠী, হে মাদিয়ানের আমার ভাইয়েরা, আমার প্রিয় জনগোষ্ঠীরা, নিশ্চয় আমি তোমাদের কল্যাণকামী, আমি ইউর ওয়েল উইশার, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমাকে তোমরা ভুল বোঝো না। ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত, তোমরা যদি এই ওজনে কম দেওয়া, লোক ঠকানো, রাহাজানি, লুটতরাজ, ডাকাতি এগুলো যদি বন্ধ না করো, আমি ভয় পাচ্ছি যে এমন কঠিন আযাব এসে তোমাদেরকে পাকড়াও করবে যেদিন তোমাদেরকে বাঁচাবার মতো কেউ থাকবে না। শুআয়ব আলাইহিস সালাম আরো বললেন ওয়া ইয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি আইয়ুসিবাকুম মিসলু মা আসাবা কওমা নূহিন আও কওমা হুদিন আও কওমা সালেহ, অর্থাৎ আমার বিরোধিতা করতে যে এমন আযাব তোমরা ডেকে এনো না যে আযাবটা হবে নূহের কওমের মতো আযাব, যে কওমকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে, ডিজাস্টার দিয়ে, ফ্লাড দিয়ে ধ্বংস করে দিয়েছে। যেমন আল্লাহ আযাব দিয়েছিলেন কওমে হুদকে, হুদ আলাইহিস সালামের জাতিকে, আদ জাতিকে যেভাবে আল্লাহ তাআলা বাতাস দিয়ে ধ্বংস করেছেন, সালেহ আলাইহিস সালামের কওম সামুদ জাতিকে আল্লাহ তাআলা সাউন্ড ওয়েভ দিয়ে ধ্বংস করেছেন। আমার বিরোধিতা করতে যে তোমরা ওই পর্যায়ে পৌঁছে যেও না যে তোমাদের উপরও আযাব দেয় আল্লাহ তাআলা অবধারিত করে দিবেন, এই ভুল সিদ্ধান্ত তোমরা নিও না। ওমা কওমি লুতিম মিনকুম বিবাঈদ,
আর লূত আলাইহিস সালামের ওভারথ্রোন সিটিজ, শহরকে যে আল্লাহ উল্টে দিয়েছিলেন, উল্কা বৃষ্টি দিয়েছিলেন, এই ঘটনাও তো খুব বেশি দূরের না। লূত আলাইহিস সালাম তো তোমাদেরই আগের নবী। ওই এলাকাগুলো কি তোমরা দেখো না যেখানে আল্লাহ তাআলা পুরো জাতিগোষ্ঠী সহ ধ্বংস করে দিয়েছেন? লূত আলাইহিস সালামের এই উল্টে দেওয়া সাদুম কমিউনিটির ঘটনা, এটা তো লোকে লোকে সবার মুখে প্রচলিত, সবাই তোমরা জানো। তারপরেও কি তোমরা ভালো পথে ফিরে আসবে না? সত্যের পথে, কল্যাণের পথে কি ফিরে আসবে না? তিনি শেষবারের মতো বললেন, ওয়াস্তাগফিরু, পুরো জাতি একসাথে আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তার কাছে তওবা করো। ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ, নিশ্চয়ই আমার রব আল্লাহ তাআলা তিনি মেহেরবান, দয়াময়। তোমরা যত পাপ করো না কেন, অন্যায় করো না কেন, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এভাবে নানাভাবে, নানা আকারে, ইঙ্গিতে, উদাহরণ দিয়ে, মেটাফোর দিয়ে, বিভিন্ন ঐতিহাসিক রেফারেন্স টেনে টেনে সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালাম ওনার জাতিকে সতর্ক করেছেন। এবার ওনার জাতি কি রেসপন্স করেছে, হাউ দেয়ার রেসপন্স, এটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে তারা শুআয়ব আলাইহিস সালামের কথাকে শোনেনি, মানেনি, বরং প্রত্যাখ্যান করেছে। আল্লাহ তাআলা বলছেন, কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন, আইকাবাসী বা মাদিয়ানবাসী তাদের নবী শুআয়বের কথাকে প্রত্যাখ্যান করেছে। শুধু এখানেই শেষ নয়, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমি, তার গোত্রের মধ্য থেকে যারা নেতৃত্ব পর্যায়ের ছিল, অহংকারী লোকজন ছিল, তারা বলল, লা নুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মাআক মিন ক্বরিয়াতিনা, হে শুআইব, তোমাকে এবং তোমাকে যারা মানে বিশ্বাসীদেরকে আমরা এই জনপদ থেকে কিন্তু বের করে দেব, বিতাড়িত করব এই শহর থেকে। যদি এই নতুন দাওয়াতি কথা আমাদেরকে উপদেশ দেয়া তোমার বন্ধ না হয়, তোমাকে এবং তোমার সাপোর্টারদেরকে, ফলোয়ারদেরকে কিন্তু আমরা এলাকা ত্যাগ করতে বাধ্য করব। আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা আমাদের সাথে মিলে ঝুলে তুমি থাকবে। আমরা মানুষকে ঠকাই, ওজনে কম দেই, আমরা লুটতরাজ করি, রাহাজানি করি, ডাকাতি করি, ইটস আওয়ার বিজনেস, ইটস নট ইউর বিজনেস। এগুলো নিয়ে যদি ক্রিটিসাইজ করো, এলাকা ত্যাগ করতে বাধ্য করবো তোমাকে। আমাদের সাথে মিলে ঝুলে থাকো, এই সমস্ত উপদেশ দেয়া তুমি বন্ধ করে দাও, তা না হলে এই এলাকা থেকে তোমাকে বের করে দিব। শুধু এখানেই শেষ নয়, তারা আরো বললো, ক্বালু ইয়া শুআইব লা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, অর্থাৎ শুআইব তুমি এগুলো কি বলছো, তোমার বেশিরভাগ কথাই আমরা বুঝি না। এটা আসলে একটা ডাহা মিথ্যা কথা ছিল, কারণ এলাকাবাসী ছিল আরবি ভাষাভাষী। শুআইব আলাইহিস সালাম শুধু আরবি ভাষাভাষী ছিলেন না, তিনি ছিলেন বাগ্মী, এলোকুয়েন্ট একজন লোক। শুদ্ধ ভাষায় খুব চমৎকার আরবিতে তিনি কথা বলতেন। তার প্রতিটি কথাই তার এলাকার লোকেরা বুঝতে পেরেছিল, হৃদয়ঙ্গম করতে পেরেছিল, কিন্তু না মানার জন্য তারা এই কথা বলছিল, তোমার কথা আমরা বুঝি না। ওয়া ইন্না লানারাকা ফিনা দাঈফান, তুমি একজন দুর্বল মানুষ, কেন তোমার কথা শুনবো। ওয়ালাউলা রাহতুকা লারাজামনাক, যদি তোমার ফ্যামিলি সাপোর্ট না থাকতো তাহলে তোমাকে পাথর মেরে আমরা হত্যা করতাম। অর্থাৎ শুআয়ব আলাইহিস সালাম অনেক সম্ভ্রান্ত, ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড একটা ফ্যামিলিতে, গোষ্ঠীতে এসেছিল, এবং ওই গোষ্ঠীর ভয়ে তারা শুআয়ব আলাইহিস সালামের গায়ে হাত দিতে সাহস পাচ্ছিল না। যেমনটি ঘটেছিল হুবহু মক্কাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। কুরাইশের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য ষড়যন্ত্র করত, উদ্ধত হয়েছিল রক্তপাত করার, আক্রমণ করার, কিন্তু তিনি বনু হাশিমি খানদানের লোক, অর্থাৎ অনেক বংশীয় একজন লোক ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, হি ওয়াজ দ্য চিফটেন অফ কুরাইশের প্রধান নেতা ছিলেন, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দিতেন, সাপোর্ট দিতেন। তার ভয়ে, বনু হাশিম গোত্রের ভয়ে কুরাইশের লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনি গায়ে টাচ করতে সাহস পেত না, তেমনি শুআয়ব আলাইহিস সালামের কওমের লোকেরা বলতে আরম্ভ করলো যে ওয়ালাউলা রাহতুকা লারাজামনাক, তোমার এই বংশীয় সাপোর্ট যদি না থাকতো তোমাকে আমরা পাথর মেরে স্টোনিং করে হত্যা করতাম। ওয়া আনতা আলাইনা বিআজিজ, আর আমাদের উপর তোমার খবরদারিত্ব দেখানোর মতো তো কিছুই নাই। কে তুমি, কেন তুমি আমাদেরকে এরকম উপদেশ দিচ্ছ? এভাবে তুচ্ছ তাচ্ছিল্যের সুরে তারা সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামের আনিত দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। তারা বলল, ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তোমাকে মনে হয় জিনে ধরেছে, তোমাকে কেউ জাদু করেছে, এজন্য শুআয়ব তুমি আবুল তাবুল বকছো। ওমা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতোই একজন মানুষ। ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন, শুআয়ব তোমাকে আমরা মিথ্যাবাদী মনে করি। ফাআসকিত আলাইনা কিসাফাম মিনাস সামাই ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি সত্যবাদী হও তাহলে আকাশ থেকে এক খণ্ড মেঘ নিয়ে আসো, আকাশ ভেঙে এক টুকরা আমাদের সামনে নিয়ে আসো, দেখি তুমি কত বড় নবী, তোমার আল্লাহ কি কি করতে পারে, দেখাও আমাদেরকে পারলে। নাউযু বিল্লাহি মিন যালিক। এভাবে তুচ্ছ তাচ্ছিল্যের স্বরে তারা শুআয়ব আলাইহিস সালামের প্রত্যেকটি কথাকে প্রত্যাখ্যান করলো।
শুআইব আলাইহিস সালামের পুরো জাতি যখন একসাথে ওনার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, আল্লাহ তাআলা এই জাতিকে শাস্তি দিয়ে ধ্বংস করবার ইচ্ছা পোষণ করলেন এবং তাদের আযাব আর গজবের ব্যাপারে কোরআনে 3টি শব্দ উল্লেখ হয়েছে। এক হচ্ছে জিল্লা, দ্বিতীয়ত রজফা, তৃতীয়ত সয়হা। জিল্লা মানে মেঘের ছায়া, রজফা মানে ভূকম্পন, আর সয়হা মানে বিকট আওয়াজ, সাউন্ড ওয়েভ, বিকট নিনাদ। ব্যাপারটি কেমন ছিল আমরা সরাসরি কোরআন থেকে শুনি। শুআইব আলাইহিস সালাম তিনি বললেন, সর্বশেষে বললেন, ওয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল। হে জাতিগোষ্ঠীর লোকেরা, শেষবারের মতো বলছি, তোমরা যাই করো না কেন, তোমরা তোমাদের কাজ করো, আমি আমার দাওয়াত দিয়েই যাব, আমি আমার মিশন ভিশন নিয়ে এগোতেই থাকবো। তবে জেনে রাখো, সাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবু ইউখজিহি ওয়া মান হুয়া কাযিব। তবে অচিরেই যখন আযাব গজব আসবে তখন তোমরা জানতে পারবে যে কে মিথ্যাবাদী ছিল। যখন এই আযাব এসে তোমাদেরকে অপদস্থ করবে তখন তোমাদের চোখ খুলবে। ওয়ারতাকিবু ইন্নী মাআকুম রাকিব। অপেক্ষা করো, আমিও অপেক্ষা করছি, দেখো কি হয়। ফাকাযযাবুহু ফাআখাযাহুম আযাবু ইয়াউমিন যুল্লাহ ইন্নাহু কানা আযাবু ইয়াউমিন আযীম। শুআইব আলাইহিস সালামের কথা যখন সবাই প্রত্যাখ্যান করলো, আল্লাহ তাআলা আযাব আর গজব পাঠালেন। আযাব আর গজবটা কেমন ছিল? মুফাসসিরিনে ইকরামগণ বলেছেন যে পুরো মাদিয়ানবাসীদের উপরে আল্লাহ তাআলা প্রচণ্ড অগ্নিদগ্ধ গরম পাঠিয়ে দিলেন এবং টানা 7 দিন এই প্রচণ্ড গরমে এলাকাবাসী ছটফট করতে আরম্ভ করলো, অস্থির হয়ে গেল, তৃষ্ণায় গরমে পেরেশান। টানা 7 দিন এই গরম বাতাস, গরম ওয়েদার, গরম অবস্থার মধ্য দিয়ে নাভিশ্বাস, মারা যাওয়ার মতো অবস্থা। সবাই তখন হাই হাই করতে আরম্ভ করলো, এত প্রচণ্ড গরম আল্লাহ তাআলা পাঠালেন। 7 দিনের প্রচণ্ড এই গরম শেষে তখন আল্লাহ তাআলা একটা বিশাল মেঘের খণ্ড পাঠালেন, যেটাকে বলা হচ্ছে ইয়াউমুযুল্লাহ। অর্থাৎ ওই মেঘের ছায়ার ভেতরে আল্লাহ তাআলা এবার একটা কুলিং সিচুয়েশন পাঠালেন, প্রচণ্ড ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করলো। সবাই তো আনন্দে মাতোয়ারা যে এই গরম থেকে আমরা বাঁচতে শুরু করেছি, এই তো ঠান্ডা বায়ু। ওই ঠান্ডা বাতাসকে উপভোগ করবার জন্য ওই হিমেল বাতাসের নিচে, মেঘের নিচে যে তারা আশ্রয় নিল। সেই মেঘের নিচে যখন তারা আশ্রয় নিল তখনই আল্লাহ তাআলা আযাব পাঠালেন। আযাবের প্রথম ধাপ ছিল রজফা। আল্লাহ বললেন ফাকাযযাবু, তারা যেহেতু শুআইবকে অস্বীকার করেছে, ফাআখাযাতহুমুর রজফা ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ প্রচণ্ড একটা ভূকম্পন, ভাইব্রেশন, একটা জলজালা, আর্থকোয়েক দিলেন। ওই আর্থকোয়েকে সবাই একসাথে চিৎপটাং হয়ে জমিনে পড়ে রইল। এরপর সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন, তিনি একটা বিকট নিনাদ, গগনবিদারী চিৎকার দিলেন। ওই চিৎকারের আওয়াজে, ওই সাউন্ড ওয়েভে পুরো মাদিয়ানবাসী কানের পর্দা ফেটে সব লাশ হয়ে পড়ে রইল। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম্মা জাআ আমরুনা, যখন আযাব আমি পাঠালাম মাদিয়ানবাসীদের উপর, নাজ্জাইনা শুআইবান ওয়াল্লাযীনা আমানু মাআ, আমি শুআইবকে এবং বিশ্বাসীদেরকে মুক্ত করলাম, সেফ জোনে নিয়ে গেলাম, বিরাহমাতিন মিন্না, বিশেষ রহমতে আমাদের পক্ষ থেকে। ওয়া আখাযাতিল্লাযীনা যালামুস সাইহা, আর যারা জালেম তাদের উপর এই সাইহা, বিকট আওয়াজ, বিকট চিৎকার, বিকট সাউন্ড গ্রেনেড দিয়ে আমি ধ্বংস করে দিলাম। ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, সবাই সেখানে মরে লাশ হয়ে পড়ে রইল। কেমন ছিল তাদের অবস্থা? কাআল্লাম ইয়াগনাউ ফিহা, তারা যে একটা জাতিগোষ্ঠী, একটা নেশন, একটা মাইটি নেশন যে সেখানে ছিল, দেখে বোঝারই উপায় নেই যে এখানে একটা জাতিগোষ্ঠী ছিল। ধ্বংস করে আল্লাহ সব শেষ করে দিলেন। আলা বু'দাল লিমাদিয়ানা কামা বা'iদাত সামুদ, আল্লাহ তাআলা বললেন মাদিয়ান জাতিগোষ্ঠীকে আমি এভাবে ধ্বংস করলাম যেভাবে সামুদ জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে। কারণ সামুদ জাতিগোষ্ঠীকেও আল্লাহ তাআলা এই বিকট আওয়াজ দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছেন। এবং ঠিক এভাবেই এই আসহাবুল আইকা বা আসহাবু মাদিয়ান বা শুআইব আলাইহিস সালামের এই জাতিগোষ্ঠীর পতন ঠিক এইভাবেই মাদিয়ান এলাকার মধ্যে ঘটেছে। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা কিছু লাইফ লেসন নেওয়ার চেষ্টা করব শুআইব আলাইহিস সালামের জীবনী থেকে। প্রথম যে লেসনটি আমরা পাই সেটা হচ্ছে, আমরা যারা ব্যবসা করি, আমরা যদি প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রে প্রোডাক্টে কোনো খুঁত থাকার পরেও সেটা মানুষকে না জানাই, আমরা যখন পণ্যে কোনো ভেজাল মিশিয়ে দেই, আমরা যখন কাউকে ওজনে কম দেই, পরিমাপে মাপে ঝোঁকে কম দেই, 5 কেজির পণ্য যখন আমরা 4.5 কেজি দিয়ে এটাকে 5 কেজি বলে চালিয়ে দিতে চাই, এটা কিন্তু সুস্পষ্ট একটা ডিসিভিং, এটা একটা চিটিং। আমরা চিট করছি তার সাথে। এবং আপনি যদি আপনার ব্যবসাতে চিট করেন তাহলে আল্লাহ তাআলা লানত প্রাপ্তদের অন্তর্ভুক্ত আপনি হয়ে গেলেন। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন,
যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস, তাদের জন্য লাআনাত, আল্লাহ তাআলা তাদেরকে অভিসম্পাত করেছেন এবং এটা অনেক বড় ধরনের কবিরা গুনাহ। তাই আমরা যারা ব্যবসা করি আমরা যেন কাউকে না ঠকাই, আমরা যেন কাউকে ওজনে কম না দেই। সে যতটুকু পাওয়ার উপযুক্ত, যতটুকু তাকে দিতে হবে সেই পরিমাপই যেন আমরা দিই। কারণ সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামের যে কওম মাদিয়ানবাসী, তারা কিন্তু এ কারণেই ধ্বংস হয়ে গিয়েছিল যে তারা ব্যবসায়ী সম্প্রদায় ছিল, আর তারা যখন পণ্য কেনাবেচা করতো তারা ওজনে কম দিত। তাই ওজনে কম দেয়া এটা অনেক বড় ধরনের একটা পাপ কাজ, এটা কবিরা গুনাহ, এবং এ কারণেই জাতিগোষ্ঠীটি ধ্বংস হয়ে গিয়েছিল। তাই আমরা যারা ব্যবসায়ের সাথে জড়িত আমরা যেন কখনো ওজনে কম দিয়ে আমাদের ক্রেতাদেরকে না ঠকাই। দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে, আমি যদি কাউকে ব্যবসায় ঠকিয়ে প্রফিট করি, এটা সরাসরি আমার জন্য একটা হারাম উপার্জন। আর হারাম উপার্জন দিয়ে যে নিজেকে বড় করে বেড়ে ওঠে, ওই দেহ কখনো জান্নাতে যাবে না। বাইহাকির শুআবুল ঈমানে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, অর্থাৎ যেই দেহ হারাম খেয়ে বর্ধিষ্ণু হয়েছে, যেই দেহ হারাম খেয়ে বড় হয়েছে, ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাই এই হারাম থেকে যেন আমরা আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। 3 নম্বর যে লাইফ লেসনটি শেয়ার করব সেটি হচ্ছে, যারা হারাম খায় তাদের দোয়া কবুল হয় না। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে কিছু পেশ করেন, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন যারা হালাল উপার্জন করে। আকলুল হালাল ফারিদাতান বা'দাল ফারিদা, হালাল উপার্জন করা এটা একজন মুমিন মুসলমানের জন্য এটা ফরজ। এবং যারা হারাম উপার্জন করে, হারাম খায়, তাদের দোয়া কিন্তু আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। সো আমরা যদি চাই যে আমাদের দোয়াগুলো কবুল হোক, আমাদেরকে অন্যায়ভাবে হারামভাবে যে উপার্জন আছে, ইনকাম আছে, এগুলোকে বন্ধ করতে হবে। সর্বশেষে আমরা যেটি শিখলাম সেটি হচ্ছে, সমাজে ফাসাদ সৃষ্টি করা, ক্যাওস করা, এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। কারণ শুআয়ব আলাইহিস সালামের কওমের মধ্যে এই বদ অভ্যাসটি ছিল, তারা রাহাজানি করত, তারা লুটতরাজ করত, তারা সমাজে ফাসাদ সৃষ্টি করত, এবং এটি কিন্তু খুব বড় ধরনের একটি কবিরা গুনাহ। তাই এই জাতীয় ফাসাদ, ক্যাওস করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, রাহাজানি করা, এগুলো থেকে যেন আমরা সবসময় মুক্ত থাকতে পারি। ডেলিভারি করতে 8 মাস 9 মাস কি যে কষ্ট। মনে হয় যে একটা বস্তা নিয়ে উনি টয়লেটে ঢুকেন, বস্তা নিয়ে কিচেন রুমে রান্না করেন, কি যে কষ্ট হয় এটা উনিই বোঝেন। এখানে আমরা অলমোস্ট সবাই নর্মাল প্রসেসিংয়ে পৃথিবীতে এসেছি। 2-4টা ছোট বাচ্চা থাকতে পারে, সিজারিয়ান বেবি। আগে সিজার টিজার ছিল না, নর্মাল প্রসেসে হইতে হবে। চিল্লাই কর ঠিক কিনা? এখন এই থেকে সিজার ফিজার আসছে। তো নর্মাল প্রসেসে কোনো মা যদি বাচ্চাকে ডেলিভারি করে, চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন একবারে সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা 45 ইউনিট হলে সহনীয়। ব্যথার তীব্রতা যদি 45 ইউনিট ছাড়িয়ে যায়, তাহলে হয় লোকটা বেহুশ হবে, নয় মরে যাবে। আমার আর আপনার মা 45 ইউনিট না, আমাকে আপনাকে এই দুনিয়ার আলো দেখাতে যে 57 ইউনিট প্লাস, 57 ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছিলেন ওই দিনে বা ওই রাতে, যেদিন আমি দুনিয়ায় এসেছিলাম। যেটা আমার দেহের কোনো হাড্ডি, দেহের হাড্ডিগুলো কোনো অ্যাক্সিডেন্টে 20টা হাড্ডি একসাথে ঠাস করে ভেঙে গেলে যে ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বললেন, লাউ কাতাআতা জিলদাক, তোমার চামড়াগুলো কেটে রোদে শুকিয়ে মায়ের পায়ের যদি 2টা জুতাও বানিয়ে দাও, ওই ছোটবেলা যে কত দুধ মায়ের বুক থেকে খেয়েছো, একটা ঢোক দুধের শোধ আদায় হবে। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিকই না? এজন্য মায়ের দোয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়া কিন্তু বড্ড ডেঞ্জারাস। মা দোয়া করলেই খুব, বুলেট মারলে বুলেট মিস হতে পারে, ড্রোন হামলা করলে মিস হতে পারে, মিসাইল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন, মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া মিস হবে? আরেকটা মজার বিষয় হচ্ছে, মায়ের দোয়া যেমনি কবুল, দোয়াও কবুল। বদদোয়াও শুধু যদি দোয়া কবুল হইতো তাহলে সমস্যা নেই, দোয়া করে না খালি বাল্লি, কিন্তু বদদোয়া করলেও কবুল।
মুসা আলাইহিস সালাম আল্লাহর জিজ্ঞেস করলেন, আল্লাহ ভাইয়া কোন জালিসি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে আমার সাথী হবে কে? আল্লাহ বললেন, জালিসুকা ফিল জান্নাতি জাজ্জার, মুসা তোমার সাথী হবে একজন কসাই। সুবহানাল্লাহ পড়বেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কোন নবী আমার সাথী হবে না, কোন ওলি আমার সাথী হবে না, কোন শুহাদা আমার সাথী হবে না, কোন সালেহ ব্যক্তি আমার সাথী হবে না, কসাই কেন সাথী হবে? আল্লাহ বললেন, মুসা নিজে যাও কসাইয়ের দোকানে যেয়ে দেখো কেন সাথী হবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে কসাইয়ের দোকানে গেলেন। সারাদিন ছদ্মবেশে দাঁড়িয়ে দেখলেন স্পেশাল কোনো আমল দেখা যায় না। সারাদিন গোশত কাটে, গোশত বিক্রি করে, দিন শেষে দোকান বন্ধ করে একটা প্যাকেটের মধ্যে ভালো কিছু গোশত নিয়ে বাড়ির দিকে ফিরে। বাড়িতে ঢোকার পর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঘরের মধ্যে কড়া নাড়লেন। কসাই বলে, মানে আনতা, তুমি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসাফির, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, তোমার বাড়িতে যদি রাত্রিবেলা আশ্রয় দাও, রাত্রিবেলাটা কাটিয়ে সকালবেলায় চলে যাব। কসাই বলে, আহলান ওয়া সাহলান, আসেন বসেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন, এই ঘরে বসে থাকেন, পাশের ঘরে আমার কাজ আছে, কাজ সেরে আসবো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম গভীরভাবে লক্ষ্য করলেন পাশের ঘরে মাচা এক বৃদ্ধা মহিলা। ওই মহিলাকে নামিয়ে গোসল করিয়ে টাওয়াল দিয়ে সারা গাটা মুছে দিয়ে নতুন কাপড় পরিয়ে নিজ হাতে গোশত রান্না করে রুটি বানিয়ে রুটি আর গোশত নিয়ে মহিলার মুখের মধ্যে কসাইটা তুলে দেয়। মহিলাটা আনন্দে রুটি আর গোশত খায় আর হাতটা তুলে আঁচলটা বিছিয়ে বিড়বিড় করে কি যেন দোয়া করে। ওই মহিলাকে খাইয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জন্য খাবার এনে কসাই বলে, মুসাফির, তোমার আমি চিনি না, তুমিও আমারে চিনো না, কিন্তু তুমি আমার মেহমান, এই নাও রাতের খাবার খাও, খেয়ে ঘুমিয়ে যাও, সকালবেলা তুমি যাবে তোমার রাস্তায়, আমি যাব আমার দোকানে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আমি এই খাবারে ততক্ষণ পর্যন্ত হাত দেব না যতক্ষণ না বলো এই মহিলাটাকে। কসাই বলে, হাদিহি উম্মি, এই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা। এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়াও আমার মায়ের কেউ নাই। প্রতিদিন আমি দোকান বন্ধ করে মাকে গোসল করাই, নিজ হাতে রান্না করে মার মুখে খাবার তুলে দেই, আমার মা খেয়ে আমার উপর খুশি থাকে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, সব বুঝলাম, কিন্তু বিড়বিড় করে কি যেন তোমার মা বলে, কি যেন বিড়বিড় করে বলে সেটা আগে বলো। কসাই বলে, ও মুসাফির, আমার মা প্রতিদিন খাওয়ানোর পরে আমার উপর এত খুশি হয়ে যায়, এত সন্তুষ্ট হয়ে যায়, প্রতিদিন আমার জন্য আল্লাহর দরবারে একটা পাগলা দোয়া করে। আমি জানি কোনোদিন এই দোয়া কবুল হবার নয়, প্রতিদিন আমার মা এই পাগলা দোয়াটা করে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, কি সেই দোয়া আমারে শোনাও। কসাই বলে, প্রতিদিন আমার মা আমার প্রতি এত খুশি হয়ে যায়, এত সন্তুষ্ট আমার মা আমার প্রতি হয়ে যায়, খাওয়ানোর পর আঁচলটা পেতে দিয়ে বিড়বিড় করে চোখের পানি ছেড়ে আমার মা বলে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। প্রতিদিন আমার মা বলে, আল্লাহ, শুনেছি এই জামানার বনি ইসরাইলের সবচাইতে বড় পয়গম্বর তার নাম নাকি মুসা। আমার ছেলের উপর আমি এত খুশি, এত রাজি, এত সন্তুষ্ট, আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, একটাই চাওয়া, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যেদিন কিয়ামতের বিচার শেষে জান্নাতে যাবে, আমার কসাই ছেলেরে মুসার সাথী বানিয়ে দিও। আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ, আমার ছেলেটারে তুমি মুসার সাথী বানায় দিও। মুসা আলাইহিস সালাম বললেন, ঘটনা তো এই জায়গা, এটা মায়ের দোয়ার ফসল, সব মিস হবে, কিন্তু মায়ের দোয়া মিস হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের যাদের মা আছে, আল্লাহ তাদের হায়াত তারাজ করো। যারা মা হারা, মায়ের কথা মনে পড়ে না? কথা বলেন। যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার দোয়া সকল কাজে ঝরছে মাথায় পড়ে,
তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ঠিক কিনা? আল্লাহ যেন মা আর আমাদের মাদের কবরগুলারে জান্নাতের বাগান বানায়। আর জোরে পড়েন আমিন। রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তিনের কসম কেটেছেন। তিনি বলেছেন ওয়াত-তিন। আওয়াজ করে বলেন, কি বলেছেন? তিনের কসম, ডুমুর ফুলের কসম। আমাদের দেশের ডুমুর একরকম, কিন্তু আরব দেশের ডুমুর খুব সুস্বাদু। সাদা ডুমুর, কালো ডুমুর আছে। সাদাটা খুব মিষ্টি হয়। এই ডুমুর ফলের সিদ্ধ রস খেলে ওই ব্যক্তির ডায়াবেটিক্স হয়। আলহামদুলিল্লাহ পড়ে। ডায়াবেটিক্স বাংলাদেশে আছে না নেই? বাংলাদেশের জাতীয় রোগ হয়ে গেছে এখন ডায়াবেটিক্স। ঠিক কিনা? এই ডুমুরের সেদ্ধ রস খাবেন, ডায়াবেটিস ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক নারীদের বোনদের ইররেগুলার পিরিয়ড হয়, অনিয়মিত মাসিক। এই সমস্যা অনেকের আছে না নাই? আমার বোনেরা যাদের এই সমস্যা, আপনারা ডুমুর ফল সিদ্ধ করে খাবেন, আপনাদের মাসিকগুলার নিয়মিত বানাই দিবে কে? এই ফল খেলে স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা হয়, কারণ এই ফল জান্নাতের ফল। এই গাছ জান্নাতের গাছ। দ্য ট্রি অফ ফিগ, দ্য ট্রি অফ হেভেন এন্ড প্যারাডাইস। فلا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। ও আদম আর হাওয়া, জান্নাতে ঘুরো, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করো, খাও দাও, ফুর্তি করো, মौज মাস্তি করো, যেটা মন চাই করো, কিন্তু নিষিদ্ধ গাছের কাছেও যেও না। সব খাইবা, একটা ছাড়া। এই গাছের কাছেও যেও না। ফল খাইবা তো দূরের কথা, কাছেও যাবে না। কিন্তু সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুলে গেলেন আল্লাহর কথা। শয়তানের ওয়াসওয়াসা খেয়ে ফেললেন। কি করলেন? ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আমি আদমকে স্পেশাল একটা অর্ডার করেছি, কিন্তু আমার আদেশ পালনে আদম ব্যর্থ হয়েছে। ভুলে গেছে। ব্যর্থ তো হবে, ভুলে গেছে। ভুলে গেলে আর কোনো কথা আছে? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই নিষিদ্ধ গাছের ফল সাইয়েদনা আদমও খেলেন, হাওয়াও খেলেন। খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাকগুলো নিচের দিকে নামতে আরম্ভ হলো। আদম আলাইহিস সালাম উলঙ্গ, হাওয়া আলাইহিস সালাম উলঙ্গ। দেখেন শয়তানের কাজ। শয়তানের মিশন জান্নাতেও যা, দুনিয়াতে এসেও তা। মিশনটা কি? আমাদের গা থেকে কাপড় খুলে আমাদেরকে ল্যাংটা বানানো। চিল্লা এখন ঠিক কিনা? জান্নাতে যে মিশন, দুনিয়াতেও একই মিশন, আমাদেরকে উলঙ্গ বানানো। জান্নাতে আমাদের আদি পিতা আদি মাতাকে উলঙ্গ বানিয়েছে, এখন আমাদেরকে উলঙ্গ বানাতে যায়। ও মায়েরা, হেজাব ছেড়ে দিও না। হেজাব তোমার অহংকার, হেজাব তোমার অধিকার। হেজাব নারীর অধিকার, আপনার অধিকার আপনি বুঝছেন না। হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক। চিল্লায় বলে ঠিক কিনা? নারী অধিকারের কথা যারা বলে তাদের কথা শুনবেন না। নারী অধিকারের কথা যারা বলে তারাই বেশি নারী নির্যাতন করে। জোরে বলেন ঠিক কিনা? এদের ঘরে এই কাজের মেয়েরা বেশি নির্যাতিতা হয়। এরা এই লোহা গরম করে ছোট্ট কাজের মেয়ের পিঠটারে জ্বালিয়ে জ্বালিয়ে লাল করে দেয়। এরা ভাষণের মঞ্চে উঠলে নারীদের পক্ষে কথা বলে, আর সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না। চিল্লা একেবারে কিনা? এজন্য হেজাব আপনার অধিকার, এই হেজাব আপনার অহংকার, এই হেজাব আপনার আভিজাত্যের প্রতীক। এই হেজাব ভুলে যাওয়া যাবে না। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় দুনিয়াতেও আমাদের পোশাক কমতে শুরু করেছে। বাংলাদেশের নারীদের পোশাক বাড়তেছে না কমতেছে? এমন এমন পোশাক তারা পরে, আগে এগুলো ছিল না। লেহেঙ্গা, পাখি ড্রেস, আর কি আছে? কিরণ মালা, আর কি আছে? পাতলা একেবারে পোশাকগুলো। দেখা যায়, চামড়া দেখা যায়। মশারি, মশারি নামে পোশাক আছে। নেটের শাড়ি। আল্লাহ হেদায়েত দাও। জোরে পড়েন আমিন। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কিনা? পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস, লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হায় হায়, আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কিনা? নারীরা, হেজাব আপনার অধিকার। এই অধিকার হারার জন্য আপনি নাও। আল্লাহ বুঝার তৌফিক দাও।
এজন্য আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম খেলেন। এরপর আল্লাহ বললেন ওয়াজ-যাইতুন, জাইতুনের কসম। জাইতুন মানে জলপাই। জাইতুন মানে কি? ইংরেজিতে বলে অলিভ। জলপাই খান না? আমাদের দেশের জলপাই আর আরব দেশের জলপাই পার্থক্য আছে। আমাদের দেশের জলপাই একটা দুইটার বেশি খাওয়া যায় না, আরব জলপাই অনেক খাবেন, কিচ্ছু হবে না। 7টা জলপাই, 7টা অলিভ জাইতুন আর একটা তিল, এই রেশিওতে, এই মিক্স রেশিওতে যদি আপনি খান, আপনার বার্ধক্য অনেক দেরিতে আসবে, আপনি ইয়াং থাকবেন অনেক দিন। আলহামদুলিল্লাহ পড়েন। এই অলিভ অয়েল, অলিভ এটা হিল ট্রাক্টসে হয়, পাহাড়ি এরিয়ায় হয়। এই গাছগুলো শত বছর বেঁচে থাকে। বিশ্বনবী বলতেন কুলু যাইতা ওয়াত্তাহিনু ফাইন্নাহা মিন শাজারাতিন মুবারাকা। জাইতুনের তেল খাও, তেল দাও, তেল মালিশ করে, তেলের ভিতরে বরবর ঢুকায় দিয়েছে কে? আবার বিশ্বনবী বলতেন এটা খাওয়া যায়, গায়ে মালিশ করা যায়, আবার জাইতুনের ডাল ভেঙে মেসওয়াকও করা যায়। সুবহানাল্লাহ। নি'মাস সিওয়াক আয-যাইতুন, জাইতুনের মেসওয়াক কতই না ভালো মেসওয়াক। ফাইন্নাহা সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি। কেননা আমি বিশ্বনবী জাইতুনের ডাল ভেঙে যেমনি মেসওয়াক করি, পৃথিবীর সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করত। জাইতুনের কসম খেলেন, এটা খাওয়া যায়। এক্সট্রা ভার্জিন আছে, ওটা খাবেন। লেস দেন 1% অ্যাসিড দিয়ে এটাকে পিউরিফাইং করে। এটা দাড়ি এবং চুলে মাখলে চুল দাড়ি সহজে পাকে না। বিশ্বনবী প্রতিদিন মাখতেন, আমিও মাখি আলহামদুলিল্লাহ। আপনারাও পাবেন। ফরিদপুরে কোনো সুপার শপ থাকলে আছে, আগোরা স্বপ্ন আছে, এগুলো না, ওখানে যাবেন, যে জাইতুন নিয়ে ইচ্ছা মতো মালিশ শুরু। ছোট বাচ্চাদেরকে সারা গায়ে টাইট করে ঠাইসা মাখবেন জাইতুনের তেল, এরপরে রোদের মধ্যে ফেলাই দেবেন। ডি, ভিটামিন ডি, প্রাকৃতিক এগুলো নিতে চায় না, সিরেলাক খাওয়া আর ডানু খাওয়া আছে না নাই? জাইতুনের তেল মালিশ করলে দেহের যে চামড়ার কুচকে যাওয়া ভাব, এটা রোধ হয়ে যাবে। একবার পিজা হাটে পিজা খাইতে গেলে দেখবেন জাইতুন ভেঙে ভেঙে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এই তিন এবং জাইতুনের কসম দিয়ে এই সূরাটা শুরু করলো কে? এজন্য আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম। আল্লাহু আকবার। তুর পাহাড়ের নাম শুনছেন? এটার উপরে চড়া একজন নবী আল্লাহর সাথে ডিরেক্টলি কথা বলতো। নবীর নাম, ওনার কাছে কোন কিতাব নাজিল হয়েছিল বলেন? তাওরাত। আল্লাহ তাওরাত নিজ হাতে লিখেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তাওরাত লিখে এই তুর পাহাড়ের উপরে নাজিল করেছে। আল্লাহ বললেন মুসা যাও, এই যে কাঠের ফলকের মধ্যে নিজ হাতে আমি তাওরাতের আয়াত লিখে দিলাম, বাড়িতে নিয়ে বনি ইসরাইলের কাছে দাও দাও। মুসা আলাইহিস সালাম মনে করছে অনেক হালকা হবে, টান দিছে কাঁধে নেওয়ার জন্য, কারণ এর চেয়ে অনেক বড় বড় জিনিস উনি কাঁধে তুলে বেড়া। নবীদের মধ্যে সবচাইতে মেজাজওয়ালা শক্তিশালী নবী ছিলেন। এক থাপ্পড়ে ফেরাউনের বাবুর্চিরা দুনিয়া থেকে শেষ, আর এক থাপ্পড়ে সাইয়েদনা আজরাইলের এক চোখ শেষ। মুখের সে হাত চলে বেশি ওনার। সুবহানাল্লাহ পড়েন। এরকম কিছু লোক দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালাম আর ওমরের মতো কিছু সৈনিকের দরকার আছে না নাই? তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়ছে। ওমরেরও দরকার আছে, মুসা আলাইহিস সালামের দরকার আছে। সব আবু বকর মার্কা হলে চলবে না। আশরাকাতুকুম ফি আমরিল্লাহি উমার। ওমরের ইমেজ আর হাইবা তেমন ছিল। বিশ্বনবী বলছেন ওমর তুমি যদি এক রাস্তা দিয়ে হাঁটো, শয়তান যদি দেখে শয়তান ওই রাস্তা তুই আরেক রাস্তা দিয়ে হাঁটে। মুনাফিকরা তোমারে ভয় পায়, মুশরিক ইহুদিরা তোমারে ভয় পায় ওমর, এমনকি আমার বউরাও তোমারে ভয় পায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী। বিশ্বনবীর স্ত্রীরা মাঝে মাঝে বিশ্বনবীরে টাইট করে ধরতো, ধরে বলতো নবী এটা দেন, ওইটা দেন, এটা নাই ওইটা নাই। বিশ্বনবী কয় আমার কাছে কিচ্ছু নাই, কয় দিতে হবে দিতে হবে, নাইলে গদি ছাড়তে হবে। এই যে আন্দোলন স্ত্রীদের, নবী দিতে হবে দিতে হবে, দেন। বিশ্বনবী কয় নাই নাই,
বউরাকে দেন দেন। বিশ্বনবী পড়ছে বিপদে। ইন দ্য মিন টাইম মানে অনেক স্ত্রীরা বলতেছে হুজুর আমাদের এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা। বিশ্বনবী কোত্থেকে দিবে এগুলো? উনি তো আল্লাহর নবী, উনি তো রাজ্যের পাহাড় আর সম্পদ নিয়ে আসে নাই, সম্পদের পাহাড় নিয়ে দুনিয়া আসে নাই। বিশ্বনবী বুঝাচ্ছেন আমার কাছে নাই, বিবিরা কয় না দিতে হবে, আপনি দেন। বিশ্বনবীও বুঝাইয়া পারে না, বিবিরাও সারে না, আছে না নাই? ইন দ্য মিন টাইম দরজার বাইরে থেকে কে যেন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী টের পেলেন এই সালামটা আমার উমরের সালাম। সালামের উত্তর নিলেন ওয়া আলাইকুম আসসালাম। সালামের উত্তর নিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই, সব হাওয়া, সব উধাও, সব অন্দর মহলের দিকে দৌড়। সুবহানাল্লাহ কইবেন। এটা ছিল ওমরের হাইবাত। তো নরমের সাথে সাথে কিছু গরমের দরকার আছে না নাই? ইসলাম শান্তির ধর্ম, শান্তির কথা বলে। ইসলাম অ্যাটাক করলে ঠেকায় ঠেকায়, কিন্তু ঠেকতে ঠেকতে পিঠ যদি দেয়ালে লেগে যায় তখন দু চারটা মারার দরকার আছে না নাই? দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখে দিলাম, যাও নিয়ে যাও বনি ইসরাইলের মধ্যে দাওয়াতি কাজ শুরু করো, বাণী বাহকের কাজ করো, তুমি হলা বার্তা বাহক। মুসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলো নেয়ার জন্য টান দিলেন, মাগার তক্তা নড়ে না। জোরসে টাক, এইও আর জোরে, সবাই মিলে দিতেছে টা, তক্তা নড়ে না। ঘটনা কি? এর চেয়ে বড় কত তক্তা কাতে নিয়েন হাঁটি, আজকে নড়ে না, আল্লাহ নড়ে না। সাইয়েদনা জিব্রাইলের একটু পাঠাও না আমার হেল্প করার জন্য। আল্লাহ বললেন জিব্রাইল হেল্প করো। সাইয়েদনা জিব্রাইল এই দিকে, মুসা আলাইহিস সালাম এই দিকে, এবার দুইজন মিল্লা এইও আরো জোরে, দুইজন মিল্লা নড়ে না, আল্লাহ নড়ে না। জিব্রাইলের রক্ষী ফেরেশতাদের পাঠাও। জিব্রাইলের রক্ষী ফেরেশতারা সবাই মিল্লা আরো জোরে, জোরসে টান, এমন জোরে টান দিয়েছে মুসা আলাইহিস সালাম গায়ের প্রতিটা লোমকূপ দিয়ে ঘাম বেরোতেছে, প্রতিটা লোমকূপ দিয়ে ঘাম বেরোচ্ছে, টানের চোটে কোমরের রক ছেড়ে যাওয়ার অবস্থা। আল্লাহ বলেন মুসা রক ফিরিস না, থাম। ও মুসা আর টানাটানি করো না, এটা আউট অফ ইউর ক্যাপাসিটি। গোটা বিশ্বের সবাই মিলে টান দিল, 1 ইঞ্চিও নাড়ানো যাবে না। আসলে তক্তাগুলোর এত ওজন, এটা সাধারণ মানুষের বাণী না, সাধারণ কোন মানুষের কথা না, মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহর বাণী। এটা যেন তুমি বোঝো, তাই ওজন বাড়িয়ে দিয়েছে। যাও এবার কাঁধে নাও, একাই পারবা, এবার একাই কাঁধে নিয়ে বাড়িতে। সুবহানাল্লাহ। এই যে তাওরাত কিতাব আল্লাহ নিজ হাতে কাঠের ফলকে তক্তার মধ্যে লিখে দিয়েছিলেন, যে পাহাড়ের উপরে, পাহাড়ের নাম তুর পাহাড়। আমি নিজে এই পাহাড়ে চূড়ায় 2 বার উঠেছি। সুবহানাল্লাহ। যেহেতু আমি মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমার হোস্টেল থেকে 300-400 কিলোমিটার দূর, খুব বেশি না। 2 বার গিয়েছি আমি। 300-400 কিলোমিটার এই দেশে অনেক দূর, ওখানে খুব কম। ওখানে রাস্তাঘাট খুব ফাঁকা থাকে, হাইওয়ে দাওয়া এরি রোড বলে, দায়েরি রোডে এক টানে চলে যাওয়া যায়। তো সেখানে আমি 2 বার উঠেছিলাম। এটা 3 ধর্মের লোকদের জন্য তীর্থস্থান, সবাই উঠে, ইহুদিরাও উঠে, খ্রিস্টানরাও ওঠে, আমরাও উঠি। এটার উপর একটা চার্চ আছে, গির্জা। ইহুদিদের একটা সিনাগগ আছে। ইহুদিরা নামাজ পড়ে কোথায়? সিনাগগে। খ্রিস্টানরা পড়ে চার্চ বা গির্জায়, আমরা পড়ি মসজিদে। মাঝরাতে উঠতে হয়, ফজরের সময় পৌঁছতে হয়, 10টার আগে ফিরতে হয়। এর কারণ সূর্যের আলো পড়লে পাথরের পাহাড় গরম হয়ে যায়, থাকা যায়। ফজরের সময় উঠলাম, মসজিদে ফজরের সালাত পড়লাম, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করলাম। দেখলাম ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া ফাররা মূসা সাঈক। আল্লাহর নূরের ফোকাস আর তাজাল্লিতে পুরো পাহাড় জ্বলে মেসাকা। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়লেন। এই পাহাড় দেখে আসলাম, এই পাহাড়ের কসম এই সূরাতে কেটেছে কে? রব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি وطور سينين وهذا البلد الأمين
তিন জাইতুনের কসম, তোর পাহাড়ের কসম, এই নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহর। পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর কোনটা? কোন শহরে কোনো কিলাকিলি নেই, মারামারি নেই, শান্তি আর শান্তি। কোন শহর? এই শহরের নামে কোরআন একটা সূরাও আছে, সূরাতুল বালাদ। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এই শহরের মাঝখানে একটা ঘর আছে, যেই ঘরটাকে কেন্দ্র করে প্রতিদিন আমরা সেজদায় লুটিয়ে পড়ি।